অষ্টম শ্রেণীর এই যে কোষে দেখি 11 মানে শতকরার যে অঙ্কগুলো আছে, আমি আগে ভিডিওতে 4 পর্যন্ত দিয়েছি। 5-এর একটা টেবিল আছে, ওটা আর করলাম না। এবার 6 থেকে একটু দেখাচ্ছি, যতগুলো সম্ভব হয় আমি দেখাচ্ছি। জলে হাইড্রোজেন ও অক্সিজেন অনুপাত 2:1 এটা দেওয়া আছে। তাহলে মোট হাইড্রোজেন ও অক্সিজেনের শতকরা পরিমাণ কত এটা জানতে চাইছে। তাহলে প্রথমেই আমরা লিখব জলে হাইড্রোজেন, আমি একটু সিম্বল ইউজ করে দিচ্ছি, হাইড্রোজেন ও অক্সিজেন এর অনুপাত অনুপাত দেওয়া আছে কত, 2:1, এইটা আমাদের অনুপাত দেওয়া আছে। এবার হাইড্রোজেনের শতকরা পরিমাণ কত, অক্সিজেনের শতকরা পরিমাণ কত সেটা বার করতে বলেছে। তাহলে হাইড্রোজেন এর হাইড্রোজেনের শতকরা পরিমাণ আমরা একবারে শর্টকাটও করতে পারি, এমনিই করতে পারি। হাইড্রোজেন এখানে ভাগ হার করলে আমাদের কি হচ্ছে, 2/3। এবার শতকরা বলেছে ইন্টু 100, তাহলে এটা আমাদের কি হচ্ছে 2/3 ইন্টু 100, তাহলে এটা হচ্ছে 200/3। এবার এটাকে আমাদের মিক্সড ফ্র্যাকশন করতে হবে। মিক্সড ফ্র্যাকশন করলে নর্মালি ওটা তোমরা করে নিতে পারবে। 66 2/3, এইটা কিন্তু শতকরা পার্সেন্টেজ অফ হাইড্রোজেনের শতকরা পার্সেন্টেজ। আবার অক্সিজেন এর শতকরা পরিমাণ কত বের করতে বলেছে। অক্সিজেনের অনুপাত 1 আছে, তাহলে এটা কত হবে 1/3, আর নিচে এই দুটো অনুপাতের যোগফল বসে 1/3 ইন্টু 100, তাহলে এটা আমাদের কত হচ্ছে 100/3, তার মানে এটা হবে 33 1/3%। এইভাবে কিন্তু করলে এইভাবে করলে আমাদের কিন্তু 6-এর অঙ্কটা হয়ে যাবে। তাহলে হাইড্রোজেনের শতকরা পরিমাণ হচ্ছে, আমরা যেমন করেছি অনুপাত দেওয়া ছিল, এই যে 2:1 দেওয়া ছিল, 2/3, 2 এই দুটো যোগফল ইন্টু 100, তাহলে 200/3 হচ্ছে, তাহলে এইটা পার্সেন্টেজ। অক্সিজেনের ক্ষেত্রেও ঠিক সেরকম, অক্সিজেন অনুপাত দেওয়া ছিল 1, তাহলে 1/3 ইন্টু 100, তাহলে কত হচ্ছে 100/3, তাহলে এটাকে ডিভাইড করলে এইটা পার্সেন্টেজ হচ্ছে। আমরা কিন্তু এইভাবে অঙ্কগুলো করে নিতে পারবো। এটা গেল 6। এবার 7-এর সামটা বলেছে হৃদয়পুরে একটি কারখানায় আগে দৈনিক 1500টি বোতল তৈরি হতো, এখন সেখানে দৈনিক কত হচ্ছে 1695টি বোতল তৈরি হচ্ছে। এই কাঁচের কারখানায় আগে উৎপাদনের শতকরা কত বৃদ্ধি পেয়েছে। আগে যা ছিল এখন তো তার থেকে বেশি হচ্ছে, তাহলে স্বাভাবিকভাবে উৎপাদন বৃদ্ধি পেয়েছে। তাহলে সেটাকে আমরা কিভাবে করব, উৎপাদন কতটা বৃদ্ধি পেয়েছে সেইভাবে করা যায়। আবার আমরা সেই ত্রৈরাশিক পদ্ধতি শিখেছি, ত্রৈরাশিক পদ্ধতির দ্বারাও আমরা করে নিতে পারি। তাহলে আমরা দুটো টেবিল করে নেব, একটা হচ্ছে পূর্বে তৈরি হতো কত বোতল, আর এখানে বর্তমান কতগুলো তৈরি হয়েছে, এইভাবেও আমরা ডাইরেক্ট বের করে নিতে পারবো। তাহলে পূর্বে আমাদের ছিল হচ্ছে 1500টা বোতল, এখন সেটা কটা হয়েছে 1695টি বোতল। তাহলে 1500টি ছিল, 1695 স্বাভাবিকভাবে বেড়েছে। তাহলে শতকরা কত বেড়েছে, তার মানে এখানে আমরা 100 লিখব, এখানে এক্স ধরে নিলাম, তাহলে আমাদের কি হচ্ছে, এখানে এদিকে 100 কমেছে, এদিকেও কমবে, তার মানে এটা সরল সম্পর্ক হলে এটা হবে হচ্ছে সরল সম্পর্ক, মানে সমানুপাতিক সম্পর্ক যেটাকে বলি আমরা, সেটা হচ্ছে সরল সম্পর্ক। তাহলে এটাকে আমরা অনুপাত হিসাবে লিখব 1500:100 সমানুপাত 1695:x। এবার এইখান থেকে আমাদের এক্স বের করতে গেলে দ্বিতীয় ও তৃতীয় গুণ করতে হয়। তাহলে আমরা ডাইরেক্ট লিখতে পারবো এক্স ইজিক্যাল টু 1695 ইন্টু 100 ডিভাইডেড বাই 1500। তাহলে দুটো শূন্য কাটলো, 5 দিয়ে 5 3 15, 5 3 15 কত থাকলো 19, 5 3 15, 5 9 45। এবার 3 দিয়ে কাটবো, 3 1 3, 3 1 3, 3 3 9, তাহলে কত হলো 113।
113টি 113টি এইটা হলো। এবার এই যে 113টি বেরোলো, এবার আমরা কি করব, এখন এইটা হয়েছে কিন্তু আগে আমাদের ছিল কত, আমরা 100 ধরে নিয়েছিলাম। তাহলে বোতল তৈরির সংখ্যা বৃদ্ধি পেয়েছে কতটা, বৃদ্ধি পেয়েছে এই যে 113টি বেরিয়েছে। এবার হচ্ছে বৃদ্ধি পেয়েছে কয়টি, বৃদ্ধি পেয়েছে সমান আমরা বিয়োগ করে নেব। আগে ছিল আমরা ধরে নিয়েছিলাম 100টি, তাহলে এখন কত হবে 113 মাইনাস 100, তাহলে কত হলো 13টি। তার মানে আমরা লিখব কারখানায় উৎপাদন 13% বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধি পেয়েছে। এটাই হচ্ছে আমাদের এই যে 13% বৃদ্ধি পেয়েছে, এটাই হচ্ছে আমাদের অঙ্ক। তাহলে আমরা ত্রৈরাসিক পদ্ধতিতে করে নিতে পারি, আবার অন্য পদ্ধতিতেও অঙ্কটাকে করে নিতে পারি, কিন্তু আমি একটা পদ্ধতি দেখালাম। এবার আমাদের কি হলো, 6টা হয়ে গেল, এই যে কোশ্চেন নম্বর 6। এবার হচ্ছে আমরা 7 দেখাবো। 7 তো হলো, এরপরে 8-এর অঙ্কটা কি বলেছে, সাধারণত বায়ুতে নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ যথাক্রমে এত পার্সেন্ট দেওয়া আছে। 25 লিটার বায়ুতে কোন গ্যাস কতটুকু আছে সেটা আমাদের বের করতে হবে। তাহলে এটাকেও আমরা ডাইরেক্ট সমাধান করব। তাহলে আমরা কি লিখব, 25 লিটার বায়ুতে নাইট্রোজেন আছে, ঠিক একইভাবে 25 লিটার বায়ুতে 25 লিটার বায়ুতে নাইট্রোজেন মানে N2 নাইট্রোজেন আছে। তোমরা 8-এ পড়ো, মানে ছোট ছোট সংকেত চিহ্নগুলো জানো, তাই আমি ইউজ করলাম। নাইট্রোজেন আছে, তাহলে এটা আমরা কী লিখব, কত পার্সেন্ট বলেছে 75.6%, তাহলে এটা হবে 75.6/100, পার্সেন্টেজ তুলে দিলে 100 দিয়ে ভাগ করতে হয়, ইন্টু 25। আশা করছি তোমরা এটা ক্যালকুলেশন করে বসিয়ে নেবে, কারণ শুধু শুধু সময় নষ্ট করে লাভ নেই। আবার 25 লিটার বায়ুতে এরপরে কি আছে, অক্সিজেন। অক্সিজেন আছে কত পার্সেন্ট, 23.04/100, এত পার্সেন্ট বলেছে, মানে 100 দিয়ে আমরা ভাগ করব, তার সঙ্গে ইন্টু 25। এটাও ঠিক একইভাবে ক্যালকুলেশন করে নেব, তাহলে কিন্তু আমাদের অক্সিজেন বেরিয়ে যাবে। এরপরে বাকি আছে কার্বন ডাইঅক্সাইড, ঠিক একইভাবে লিখব 25 লিটার বায়ুতে CO2, 25 লিটার বায়ুতে কার্বন ডাইঅক্সাইড আছে, কতটা আছে, সেটা হচ্ছে 1.36%, তার মানে এটা লিখব 1.36 ডিভাইডেড বাই 100 ইন্টু 25, বুঝলে এইটা হবে। আমি যেমন ক্যালকুলেশন করেই রেখেছি, তাহলে করে দেখে নিয়েছি, তাহলে আমরা কত লিখব, এটা হচ্ছে 0.34 লিটার। সেকেন্ডটার অ্যান্সার হবে, এটা মনে হয় 23-25, তো তাহলে অ্যান্সারটা হবে 5.76 লিটার, আর এটা হবে 18.9 লিটার। তোমরা একটু ক্যালকুলেশন করে দেখে নিও, তাহলে এটা একটা অ্যান্সার, এটা একটা অ্যান্সার, এটা একটা অ্যান্সার, 3টে অ্যান্সার হয়ে গেল, ঠিক আছে। এরপরে কোশ্চেন নম্বর 9। কোশ্চেন নম্বর 9-এ বলেছে, তৃষা মিলনদার দোকানে, বইয়ের দোকান থেকে একটি বই কিনলো। মিলনদাদা বইয়ের উপর লেখা দামের উপর পর্যায়ক্রমে 10%, মানে প্রথমে 10% ছাড় দিয়েছে, তারপর আবার 5% ছাড় দিয়েছে। তাহলে বইটির উপর দাম লেখা ছিল 200 টাকা, তাহলে তৃষা মিলনদাকে কত টাকা দেবে। তাহলে প্রথমে তো 200 টাকার উপর 10% ছাড় পেয়েছে, দুবার ধরে ছাড় পেয়েছে, তাহলে লিখব 200 টাকার 10%। 200 টাকা 10% মানে কত হচ্ছে, 200 টাকা 10% আমরা এরকম করে বের করবো, 200 ইন্টু 10/100, এটা কাটিং করব, তাহলে কত হলো 20 টাকা। তাহলে 20 টাকা ছাড় পেয়েছে, তাহলে 200 টাকার উপরে 20 টাকা ছাড় পেয়েছে, তাহলে বইয়ের দামটা কত হবে, তাহলে দাম হলো 200, তার থেকে বিয়োগ যাবে 20 টাকা, তাহলে কত হলো 180 টাকা থাকলো। এই 180 টাকার উপরে আবার কি করেছে, 5% ছাড় দিয়েছে,
তাহলে আবার লিখবো আমরা ঠিক একইভাবে 180 টাকার 5%, তাহলে 180 ইন্টু 5%, পার্সেন্টেজ রিমুভ করা মানে তুলে দেওয়া মানে 100 দিয়ে ভাগ, এটা কাটাকুটি করলে কত হবে, 5 শূন্য শূন্য কেটে গেল, 5 2 10, 2 9 18, তাহলে কত হলো 9 টাকা, 9 টাকা। তাহলে 180 টাকা দাম ছিল, তার উপরে আবার 9 টাকা ডিসকাউন্ট দিয়েছে, তাহলে 9 টাকা যখন ডিসকাউন্ট হলো তাহলে বইয়ের দাম কত হলো, মানে মিলনদাকে তৃষা কত টাকা দেবে। তাহলে আমরা এখানে ডাইরেক্ট লিখে দিচ্ছি তৃষা মিলন দাদাকে 180 মাইনাস 9 সমান 171 টাকা। 171 টাকা তৃষা মিলন দাদাকে দেবে, তাহলে কিন্তু মিলন দাদা বইটা দিয়ে দেবে। ঠিক আছে, এটা হচ্ছে কোশ্চেন নম্বর 9। এবার 10, এই যে কোশ্চেন নম্বর 9 হলো, এবার হচ্ছে 10। 10-এর যে অঙ্কটা আছে, এই যে দেখো 10-এর অঙ্কটা একটু বড়, কিন্তু সেটা তো করতে হবে। এই যে 10-এর অঙ্কটা দেওয়া আছে, একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10% বাড়ানো হলো, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি হলো। তাহলে এইটা আমরা করব কিভাবে, প্রথমে বর্গক্ষেত্রের বাহু তো দেওয়া নেই, আমি ধরে নিলাম, ধরি বাহু সমান এক্স, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে, আমরা ক্ষেত্রফলটা বের করে নিলাম, ক্ষেত্রফল সমান হচ্ছে তাহলে বাহু স্কোয়ার মানে এক্স স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এবার বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্যকে 10% বাড়ানো হয়েছে, তাহলে 10% বাড়ালে বাহু হয় সমান এক্স ছিল প্লাস এক্সের উপর 10% বৃদ্ধি পেয়েছে, এক্স ইন্টু 10/100, তাহলে কত হলো এক্স প্লাস এক্স বাই 10। এইটাকে ভগ্নাংশে যোগ বিয়োগ করবো, লসাগু হবে 10, তাহলে এখানে 1 আছে, 1 10 10 10x প্লাস এক্স, তাহলে কত হচ্ছে 11x/10। তাহলে তখন ক্ষেত্রফল কত হবে, তখন ক্ষেত্রফল হবে বাহু স্কোয়ার, আমরা তো এটা জানি। তাহলে হবে বাহু স্কোয়ার, বাহু স্কোয়ার মানে এখানে বাহু কত বেরিয়েছে 11x/10, এইটার হোল স্কোয়ার, তাহলে কত হলো 11 11 121 এক্স স্কোয়ার বাই 10-এর হোল স্কোয়ার 100। তাহলে প্রথমে এইটা ছিল, এখন বেড়ে এইটা হয়েছে। এবার তাহলে আমাকে বের করতে হবে ক্ষেত্রফল কতটা বৃদ্ধি হয়েছে। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি হয়, এটা আমরা লিখব, ক্ষেত্রফল বৃদ্ধি হয় সমান 121 এক্স স্কোয়ার বাই 100 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এইটাকে যদি আমরা ভগ্নাংশে যোগ বিয়োগ করবো, লসক হবে 100, 100কে 100 দিয়ে ভাগ করলে 1 হয়, তাহলে 121 এক্স স্কোয়ার মাইনাস এখানে তো 1 আছে 100, তার মানে 100 এক্স স্কোয়ার, তাহলে কত হচ্ছে 21 এক্স স্কোয়ার বাই 100, এটা হলো। এবার আমাদের বলেছে শতকরা কত বৃদ্ধি পেয়েছে, ত্রৈরাসিক পদ্ধতিতে করতে বলেছে। তাহলে যেটা আমরা লিখব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আর ক্ষেত্রফল বৃদ্ধি, এটা লিখব ক্ষেত্রফল, আর এ পাশে লিখব ক্ষেত্রফল বৃদ্ধি। তাহলে ক্ষেত্রফল আর ক্ষেত্রফল বৃদ্ধি, প্রথমে ছিল এক্স স্কোয়ার, সেটা বৃদ্ধি হয়েছে কত 21 এক্স স্কোয়ার বাই 100, 21 এক্স স্কোয়ার বাই 100। তাহলে এখন যদি শতকরা বের করতে বলেছে, মানে এটা 100 হলে এইটা তাহলে কত হবে, এইটাকে আমরা এ ধরে নিচ্ছি, তাহলে এটাও সরল সম্পর্ক হবে। সেই হিসাবে আমরা লিখব ক্ষেত্রফল বৃদ্ধি সমান আমরা লিখব 100/21 এক্স স্কোয়ার বাই 100 ইন্টু 21 এক্স স্কোয়ার বাই 100 ইন্টু এইটা হয়ে যাবে
100/x², তাহলে কত হচ্ছে 100 কেটে গেল, x² কেটে গেল, আমাদের হয়ে যাচ্ছে 21%। তাহলে 21% ক্ষেত্রফল, 10% বাহু বাড়াতে 21% আমাদের ক্ষেত্রফল বেড়ে গেল। ঠিক আছে, আর একটা অঙ্ক দেখিয়ে আমি বন্ধ করব, সেটা হচ্ছে কোশ্চিন নাম্বার 11-এ কী বলেছে, সময় মতো বিদ্যুতের বিল জমা দিলে 15% ছাড় পাওয়া যায়। সময় মতো বিল দিয়ে আমার কাকিমা 54 টাকা ছাড় পেয়েছে, তাহলে বিদ্যুৎ বিলের পরিমাণ কত ছিল? তাহলে এটাকে আমাকে ত্রৈরাশিক পদ্ধতিতেই করে নেব, সব থেকে ইজি হবে। তাহলে বিদ্যুতের বিলে ছাড় পেয়েছে আর বিদ্যুতের বিলের পরিমাণ, দুটো সংখ্যা লিখব। এখানে লিখব ছাড় বলতে বিদ্যুৎ বিলের ছাড়, আর এখানে হচ্ছে বিদ্যুৎ বিলের পরিমাণ। তাহলে বিদ্যুৎ বিলের পরিমাণ আর বিদ্যুৎ বিলের ছাড়, যদি 15% ছাড় পেয়েছে, তার মানে 15 টাকা ছাড় পেয়েছে কত টাকায়? 100 টাকা। এবার 54 টাকা ছাড় পেয়েছে, তাহলে এখানে হবে 54 টাকা, এখানে হবে এক্স। ঠিক আছে, তাহলে এও সরল সম্পর্ক হবে, এদিকে বাড়ছে মানে এদিকেও বাড়বে। তাহলে এক্স সমান আমরা লিখব 100 × 54/15। তার মানে এক্স সমান মানে 15 × x, এই দুটো গুণফল, তাহলে গুণফল বাই 15। এবার 15 দিয়ে কাটাকুটি করব, 5 × 3 = 15, 5 × 20 = 100, 3 × 18 = 54। তাহলে 3 × 18 = 54, এইভাবে আমাদের কাটাকুটিটা করব। 5 × 3 = 15 কেটেছি প্রথমে, 5 × 20 = 100, আবার 3 দিয়ে 54 কেটে নিলাম, 3 × 18 = 54। তাহলে কী দাঁড়ালো? 18 × 2 = 36, তার মানে 360 টাকা। তাহলে বিদ্যুতের বিল এসেছিল বাড়িতে 60 টাকা, 360 টাকা এই বিলটা এসেছিল। এটাই হচ্ছে কাকিমা পে করে এসছে, তাতে কি হচ্ছে 54 টাকা ডিসকাউন্ট পেয়েছে, মানে 54 টাকা ছাড় পেয়েছে। ওকে, অঙ্কগুলো দেখালাম, একটু তো ডিস্টার্ব হলো কাগজের প্রবলেমের জন্য। যাই হোক, যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, তাহলে আমি খুশি হব। থ্যাংক ইউ।